আমানতু বিল্লাহ। আমাদের পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তারই সন্তান হিসাবে আমাদের পরিচয় বনি আদম, আদমের সন্তান। ছোট সময় থেকে দেখে আসছি মানুষ গণনা করা হইলে আদম শুমারি বলা হইতো। শুমারি ফার্সি শব্দ, আদম তো বাবার নামই। উদ্দেশ্য হলো মানুষ গণনা কয়জন আছে। এই নামটাকে বিকৃত করার জন্য সুকৌশলে বিগত জালেম সরকারের আমলে নাম লাগাইছে জনশুমারি। কেন? আদম নামটা আসলে পরিচয় হয় নবীর, বাবা নবী ছিলেন। যখনই প্রত্যেক মানুষ নিজেকে বনি আদম বলবে, আদমের সন্তান বলবে, স্বাভাবিকভাবেই স্বভাবগতভাবেই সে আদমের প্রতি আকৃষ্ট, নবীর প্রতি আকৃষ্ট হবেন। তার ভিতরে নবীর সুরত, সিরত, আখলাক ওগায়রা আসবে, আনার চেষ্টা করবে। বাপ দাদার পরিচয়টাকে সামনে রাখলে সন্তান ওইটাকেই হিসাব করে চলে, বাপ দাদার ইজ্জত সম্মান বহাল রাখার চেষ্টা। এক জায়গাতে পুকুরে গোসল করতে গিয়ে এক ছেলে উঠতে পারে না, ডুবে যাচ্ছিল। এখন চিৎকার করে বলতেছে, এই এলাকার ভাইরা বাঁচাও বাঁচাও, নবীর সন্তান পড়ে গেছে, বাঁচাও, নবীর সন্তানরে বাঁচাও। লোকজন দৌড়ে আসছে, নবীর সন্তান সর্বনাশ তো, আগে বাঁচাই তো, ওঠাইছে। তুমি নবীর সন্তান বললে, হ্যাঁ। কেমনে হইল? কেন? আমাদের পিতার নাম আদম না? আদম নবী ছিলেন না? আমি তো নবীর সন্তান। বাঁচার জন্যই বলুক, কথাটা তো বাস্তবতা আছে। এবং এই কথাটার আসর কেমন পড়ছে, জনগণ দৌড়ে আসে, সর্বনাশ, নবীর সন্তান মারা যাব। এইবার তো ফেলে দেওয়া যায় না, গুরুত্বের সাথে দৌড়ে আসা তাকে হেফাজত করছে। তাহলে নবীর সন্তান শব্দের মধ্যে একটা বড় আজমত আছে, একটা শ্রদ্ধা আছে। আমি যখন নিজেকে নবীর সন্তান পরিচয় দিব, বাবা আদমের সন্তান পরিচয় দিব, তাহলে আমার মধ্যেও ওই রকম একটা বৈশিষ্ট্য পয়দা হবে, অন্য সব মাখলুকের মধ্যেও পয়দা হবে। কিন্তু দুশ্মনরা এটা চায় না, এই জন্য জন্মসময়ে লাগাইছে, যাতে ভুলে যাই আমাদের আসল পিতা কে। যতই চেষ্টা করুক আমরা ভুলবো না, আমরা মনে রাখবো আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর সন্তান। আমাদের পিতৃ পরিচয় যখন মিলল নবীর সন্তান, কাজে আমাকে চলতে হবে ওই পিতার আদর্শে। আমাকে মৃত্যু পর্যন্ত ওই আদর্শের উপরে বহাল থাকার চেষ্টা করে দিতে হবে। বাবা আদমকে আল্লাহ তাআলা জান্নাতে কিছুদিন রাখার পরে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর সময় তিনজনকে নামানো হয়েছে। বাবা আদম, আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে ছিল একজন মিস্টার ইবলিস লানাতুল্লাহি আলাইহি। এই জন্য বতরে জামা, বতরে সিগায়ে জামা বা সিগায়ে জামা বলা হয়েছে, ইহবিতু, তোমরা আসমান উপর থেকে নিচে নামো, যাও। বোঝা গেল জান্নাত কয়ে আছে? উপরে আছে। নাহলে নিচে নামতে বলা হয়েছে, হুবুত থেকে, হুবুত মানে না, উপর থেকে নিচে নামা। বাদুকুলি বাদিন আদুবুন, কী অবস্থা যাইবা, সম্পর্কটা কেমন হবে, একেবারে দুশ্মন হইবা। শয়তানও ইবলিসও বাবা আদম মা হাওয়ার দুশ্মন, আদম ও হাওয়া ইনারা ইবলিসের দুশ্মন। বাদুকুম লিবাদিন আদুব। আমার প্রশ্ন হইল, এই দুশ্মনীটা কেন? জমিনিয়া ঝগড়া ছিল, জমিন দখল করছে বাবা আদম ও হাওয়া, এই জন্য ইবলিস খুব খেপছে, তা তো না।
বা ইবলিসের পূর্বপুরুষে উনি হত্যাও করেন নাই, খুন খারাপি করছে এই জন্য দুশ্মনী, তাও না। দুনিয়াবি এমন কোনো কিছু ছিল না করার মতো যার জন্য দুশ্মনী পয়দা হইতে পারে। তো কেন বলা হয়েছে দুশ্মন? আর দুশ্মন বাস্তবেই ছিল। দুশ্মনের কারণটা কি? কারণ হলে একটা, বাবা আদমকে একটা ইলম দিয়েছেন আল্লাহ তাআলা, যে ইলমে আল্লাহ পাক থেকে সম্মানিত করছেন, আর ইবলিস ওই ইলম না পাইয়া বেইজ্জত হয়েছে। বরং ওই ইলমের সম্মান রক্ষার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন উসজুদু লি আদমা, যার মধ্যে ইবলিসও ছিল সাজদার হুকুমের আওতায়। ইবলিস সাজদা করে নাই, ওর হিংসা, এই জন্য সে যুক্তি প্রকাশ করেছে উল্টাপাল্টা, যে আমি তো আগুনের তৈরি, কালা আনা খায়রুম মিনহু, তার চেয়ে শ্রেষ্ঠ আমি, সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ইত্যাদি ইত্যাদি প্রকাশ করছে। কালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তো বাবা আদম দুশ্মন, এও দুশ্মন। দুশ্মনের কারণটা কি? কোন বিষয় নিয়ে দুশ্মনী শুরু হয়েছে? এই ইলমের ইজ্জত নিয়েই তো বাবা আদমকে আল্লাহ ইজ্জত দিয়েছেন ইলমের কারণে। ওয়ালাকাদ কারামনা বানি আদামা, শুধু বাবা আদমকে না, তার সন্তানদেরকেও আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়েছেন এই বৈশিষ্ট্যে, এই গুণে। ইবলিস যখন বঞ্চিত পারে নাই, তাকে সাজদা করতে বলা হয়েছে, তাও করে নাই, তার হিংসা আরও বাড়ছে, জ্বালামনি ভিতরে আরও বাড়ছে, দুশ্মনী আরও বাড়ছে। এখন আদানুন খায়া লাগছে যে করেই হোক, যে আমি আদম সন্তানকে নিরাপদে ছাড়ব না, বেইজ্জতি করবই, ওদেরকে জাহান্নামে প্রেরণ করার জন্য যা করা লাগে তা করব। যেই ইলমের অধিকারী হইয়া এরা সম্মানিত হবে, ওই ইলমের অধিকারী হইতে দেওয়া যাবে না, ওদেরকে বঞ্চিত করার যত পথ সব বের করতে হবে। এইতে আদানুন খেসে লাগছে। ওই দুশ্মনীর বহিঃপ্রকাশ বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে করতেছে, খাস করে যারা তালেবে ইলম। আম মুসলমান তো দুশ্মন আছেই, কিন্তু অত বেশি তার সাথে লাগে না, কারণ তাদের মধ্যে ওই সিফাতে ইলম নাই, যেই সিফাতে ইলমে কেন্দ্র করে গণ্ডগোলটা। আর আহলে ইলম, তালেবে ইলম, উলামায়ে কেরামের মধ্যে এই সিফাতটা আছে, চেষ্টা করে মেহনত করে এই সিফাত অর্জনের জন্য ইবলিসের জ্বালা আরও বাড়ে, হিংসা আরও বাড়ে, দুশ্মনী আরও বাড়ে। এজন্যই যত রকম প্রচেষ্টা হইতে পারে সব সে করতেছে। এই ইবলিসের চেষ্টার মধ্যে অন্যমত একটা চেষ্টা হলো এই, তার মনটাকে ছড়াইয়া ছিটাইয়া দেওয়া, একসুই না রাখা, বিভিন্নভাবে বিভিন্ন কথায় বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস দিয়া, উপকরণ দিয়া তাকে মনটাকে মুনতাসির বানায় ফেলা, যাতে করে ইলমের প্রতি মনোযোগ না থাকে। মাঝে মধ্যে একটু মনোযোগ দিলেও সামান্য শতভাগের এক ভাগ নজর দিলেও আবার ফিরে ফেলল। এই জন্যই তার যত রকম মেহনত অপচেষ্টা চলছে ইবলিসের সারা দুনিয়াতে। আমরা যারা গ্রামগঞ্জের মাদ্রাসাগুলিতে আছি, আমরা কিন্তু ইবলিসের এই জাল থেকে নিরাপদ নই। আমাদেরকেও এরকমভাবে মনোযোগ নষ্ট করার জন্য যা করা লাগে তা সে করতেছে। বর্তমান যুগে মনোযোগ নষ্ট করার জন্য বিভিন্ন রকম খেয়াল, চাকরি বাকরি, টাকা পয়সা ইনকামের পথ, বিদেশ যাওয়ার চিন্তা, একই সঙ্গে কম্পিউটার শিখো, ওইটা শিখো, ওইটা শিখো। এক ছেলে হেফজখানায় পড়ছে, রমজানের কথা। রমজান আমার কাছে আসছে, তার বাপ পাঠাইছে। বাপ ফোন দিল, হুজুর খুব ভালো পাক্কা ইয়াদ করছে, আপনাকে যাইতেছে তারাই পড়াবে, সে বলে গেছে, আপনি একটু সুযোগ দিন। কিন্তু যে কয়দিন ছিল একদিনও সে তারাই পড়ার হিম্মত করে নাই। বড় এক মোবাইল নিয়ে আসছে গোপনে,
এরপর এটাও ধরা পড়ে গেল, আটকে দিলাম। এই মোবাইল নিয়ে নানান রকম তালবাহানা, অনেক কথা আমাকে সে বললো, শুনাইলো, শুনলাম। বললো যে তুমি কে পাইলা কেমনে, শিখলা কেমনে? তো সে অনেক কথাই বলছে। বলে হুজুর ঈদের পরের দিন আমি যেমন চট্টগ্রামে সেই কক্সবাজারে 3000 টাকা জমা দিছি, আমি যাই গে হুজুর। 3000 কার কাছে জমা দিলাম? আমাদের এই এক স্কুলের শিক্ষক আছে, আরও অনেক ছেলেরা যে সবাই বেড়ে দিছি। টাকা পেলে গুই, বাপকে জানে জানে না, তো টাকা পেলে গুই? সত্য মিথ্যা আল্লাহ জানে। ওই টাকা পাইছি আমি এই যে মোবাইলের মধ্যে কী জানি খেলে টাকা পাই করে, না কী জানি বুঝলাম, মনে নাই, মোবাইলের মধ্যে টাকা ইনকাম করছে। তুমি হেফজখানায় পড়ো, একটা পারা ইয়াদ নাই, এই জন্য মনোযোগ নাই, তুমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার চিন্তা করতেছো। আর অনেক বিষয় আছে। তাহলে এই ছেলেটাকে বিপদগামী করছে ইবলিস কিসের মাধ্যমে? মোবাইল না, শুধু মোবাইলের সাথে ওই টাকা পয়সার একটা ফিকির, এই উপকরণ দিয়ে তারে মুনতাসির করে ফেলছে। এখন তার আর মনোযোগ লেখাপড়ার মধ্যে নেই, যার জন্য সে দাবি করছে সব পাক্কায়াত শোনাবো, আমি এই করবো সেই করব। এখন দিকে তালা দিকে একটা এত পড়তে পারে না। বাপ আম মানুষ, বাপরে যা করেছে সে তাই মনে করছে, হ্যাঁ ঠিকই তো, সেটা খুব ভালো, এই সেই। এরকম এক দুইটা ঘটনা তো আর না, আমার কাছে এরকম ঘটনা অনেক আছে। বর্তমান যুগে সবচেয়ে বেশি বড় ফিতনা হলো এইটা, যে মানুষকে এইভাবেই গুমরাহ করতেছে, এভাবেই গুমরাহ করতেছে, তাকে একশোই নষ্ট করে দিচ্ছে। এখন লেখাপড়া মনোযোগ নেই, চেষ্টা করলেও পায় না। ঠিক তেমনি একশোই নষ্ট করতেছে তার বন্ধু, সম্পর্ক বেশি, বন্ধু বেশি, বন্ধুর সাথে সম্পর্কটা ভালো, মনে হয় ভালো, মিলেমিশে থাকতেছি, কিন্তু সে আমাকে এই মিলামেশার মাধ্যমে কোথায় নিয়ে যাচ্ছে আমি খবর পাই না। অনেক তালেবে ইলম বন্ধুর প্ররোচনায় শুধু পথ ছাড়ে নাই, বিপদগামী হয়েছে, নেশার জগতে চলে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, চোর ডাকাতও হয়েছে, অল্প বয়সে অনেক দুর্ঘটনা ঘটায় ফেলছে। আমার কাছে এর নাম সহ মুখস্থ আছে। বন্ধুর পাল্টায় কি হয়েছে? এমন চরিত্রহীন হয়েছে, নিজের জীবন যৌবন ধ্বংস করে ফেলছে, স্বাস্থ্য নষ্ট করে ফেলছে। বড় এক আলেমের ছেলে এমন অবস্থায় দুর্ঘটনা ঘটছে, এমন বেতাল হয়ে গেছিল, সবার সামনে পেশাব করে দিল। অথচ খুব লজ্জাশীল মানুষ ছিল, কেন করছে? বন্ধুর পাল্টায় এই অবস্থায় নিজেকে ধ্বংস করে ফেলছে। বর্তমান সময়ের যত বেশি বন্ধু মানুষের থাকে, খাস করে তালেবে ইলমদের, ততই তারা দিন দিন উন্নতি না অবনতির দিকে যায়, গুমরাহের দিকে যাইতে থাকে। এই যুগে যেমন মোবাইল থেকে পরহেজ করা জরুরি, ইলম হাসিল করার স্বার্থে অতি বন্ধুর থেকেও পরহেজ করা জরুরি। ঠিক তেমনি সাইকেল বা মোটর সাইকেল, এটা একটা মারাত্মক ফিতনা শুরু হয়েছে। বাচ্চারে পর্যন্ত বাপ মা সাইকেল দেয়, মোটর সাইকেল দেয়, আর সাইকেল মোটর সাইকেল পাইলে পরেই বাস এখানে যাও ওখানে যাও, এই বন্ধুর বাড়িতে ওই বন্ধুর বাড়িতে, বিকেলে ঘুরো, পার্কে যাও। এখন সে মুনতাসির, মন এখন আর লেখাপড়ার মধ্যে নাই, ইলম থেকে বঞ্চিত হয়ে গেছে। এরকম অনেক আসবাব আছে যা আমরা নিজেরা বুঝি, উপকরণ অনেক বেশি। এই আসবাবগুলির কারণে আমরা নিজেরা একসুই হারায় ফেলছি। আমাদের মন যেখানে শতভাগ দরকার ছিল ইলমের পিছনে লাগানের, সেখানে আমি 95 ভাগ লাগাইছি বাইরের জগতে। দেহ এখানে আছে, মন এখানে নেই। আমি যেন জেলখানায় বন্দি আছি, বাপ মা আমাকে পাঠাইছে ইলম শেখার জন্য, আমি তো চাই না, রুচি নষ্ট হয়ে গেছে, এখন আসি এখানে পড়ে বিপদে, কি করব? কাজেই দেহ আছে, মন এখানে নাই। শয়তান ডাইরেক্ট বলে না আয়েশা, এই মাথা যাবি না, এই তোর পথ বন্ধ, যেতে দেবো না। এরকম আমার জানা মতে একজনও নাই যে তাকে বাধা দিছে।
ও কিন্তু এই আসবাব সৃষ্টি করছে। বুদ্ধিমান যারা, এলেম শিখতে চায় যারা, তারা কখনো এই আসবাবের প্রতি মনোযোগী হয় না, মনোযোগ দেয় না। তারা এই সব থেকে বিচ্ছিন্ন হয়ে একসু হয়ে থাকে, একদিকে এক মন নিয়ে থাকে, ডুব দিয়ে থাকে। এই ফিতনাপূর্ণ যুগেও যে ব্যক্তি এখনও একসু সে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখনও শয়তানের জাল থেকে মুক্ত রাখবেন। এখনও আল্লাহ তাআলা তাকে ইলম আমলে পরিপূর্ণ তা দান করবেন। ভাইরা আমার, লম্বা কথা না, এই 2-3টা কথা একটু মনে রাখি। এলেম শিখতে আসছি, আমি যেন আমার এই নিজের মাকসুদকে সামনে রেখা এভাবে একসু নিয়েই থাকি, শয়তান এবং তার দূষরদের কথায় কান না দেই, এসব আসবাবের প্রতি মনোযোগী না হই, এগুলি সম্পূর্ণ তালাক দিয়ে দেই, এর থেকে বিচ্ছিন্ন হই, তওবা করি যে আল্লাহ আমি এগুলি চাই না। মনে রাখবেন, আজকে যা ছাড়বেন আল্লাহর ভয়ে, নিজের স্বার্থে, ইলম হাসিল করার স্বার্থে, প্রয়োজনীয় জিনিসও যদি ছেড়ে দেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, বরং তার চেয়ে সুন্দর, তার চেয়ে দামি আসবাব দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন। এমন না যে পাবেন না, জীবনের লিগা বঞ্চিত হয়ে গেলেন, বরং পাবেন, দাবিটা পাবেন, পছন্দেরটা পাবেন, মিন জানিবিল্লাহ ফয়সালা হয়ে আসবে। একটু সবর করেন, এই কথাটা মনে রাখবেন। কুছ দিনু গম সহ লিয়া ফির উম্র ভর মসরুর है, कुछ दिनों गम सह लिया फिर उम्र भर मसरूर है। কথাটা লেখা রাখেন, মনে লেখেন, খাতায় লেখেন, দরজার সামনে রেখে রাখেন যে আমি সব থেকে বিচ্ছিন্ন হয়ে মনের বিরুদ্ধে কিছুদিন কষ্ট করি, এরপরে ফল কি আসবে? সারা জিন্দিগি আমি আনন্দের মধ্যে থাকব। कुछ दिनों गम सह लिया फिर उम्र भर मसरूर है। এই 2-3টে কথা মুযাকারা আপনার সাথে করলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন। আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাক।